আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছুটা অপ্রিয় সত্য। বহু সংসারই একটা নীরব প্রশ্ন গুমড়ে কাঁদে। ঘরে এমন রূপবতী, গুণবতী এবং দায়িত্বশীল স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষরা কেন অন্য নারীর প্রতি আকৃষ্ট হন? যখন একজন স্ত্রী তার জীবনের সবটুকু দিয়ে সংসার আগলে রাখেন, তখন স্বামীর এমন আচরণ তাকে গভীরভাবে আহত করে। অনেকেই মনে করেন এটি কেবল পুরুষের স্বভাব বা চরিত্রের দোষ, কিন্তু মনোবিজ্ঞান এবং সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে লুকিয়ে আছে মানব মনের কিছু জটিল মনস্তত্ত্ব, আবেগ এবং সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো রাগ ঢাক না করে একেবারে বাস্তব দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল, কারণ এই আলোচনা হয়তো আপনার ভাবনার জগৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে। নতুনত্বের প্রতি মানুষের সহজাত আকর্ষণ এই বিষয়ে একটি বড় কারণ। মানুষের মস্তিষ্ক সব সময় নতুন উদ্দীপনা বা ডোপামিনের খোঁজে থাকে। বিয়ের প্রথম কয়েক মাস বা বছর স্বামী স্ত্রীর মধ্যে যে রোমাঞ্চ, আবেগ এবং উত্তেজনা থাকে, সময়ের সাথে সাথে তা অনেকটা থিতিয়ে আসে। প্রতিদিন একই রুটিন, সংসারের হাজারো দায়িত্ব, আর্থিক চাপ এবং সন্তান লালন পালনের মাঝে সেই হারিয়ে যাওয়া রোমাঞ্চের শূন্যতা তৈরি হয়। ঘরে ফেরা মানেই তখন আর কেবল প্রিয় মানুষের মুখ দেখা নয়, বরং একগাদা বাস্তব সমস্যার মুখোমুখি হওয়া। ঠিক এই সময়তে যদি একজন পুরুষ জীবনে অন্য কোনো নারীর প্রবেশ ঘটে, তবে সেই নতুনত্ব তার মস্তিষ্কে এক ধরনের সাময়িক উত্তেজনা বা ডোপামিন রিলিজ করে। ওই নতুন নারীর সাথে তো আর প্রতিদিনের সংসারের বিল মেটানো বা বাজারের ফর্দ নিয়ে তর্ক হয় না, আর সেই সম্পর্কটাকে অনেক বেশি রঙিন এবং ঝামেলাহীন মনে হতে শুরু করে। এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো ইগো বা আত্মতৃপ্তির অভাব। প্রতিটি মানুষ, বিশেষ করে পুরুষেরা, অবচেতনভাবে চায় কেউ তাদের প্রশংসা করুক, তাদের গুরুত্ব দিক। বিয়ের প্রথম দিকে স্ত্রীরা স্বামীর যে পরিমাণ মনোযোগ বা প্রশংসা করেন, পরবর্তী সংসারের চাপে তা অনেক কমে যায়। স্ত্রী তখন স্বামীর ছোটোখাটো ভুলের সমালোচনা শুরু করেন এবং তার সাফল্যগুলো খুব সাধারণ হিসেবে ধরে নেন। এই অবস্থায় বাইরের কোনো নারী যখন ওই পুরুষের কাজে প্রশংসা করে, তার কথায় মুগ্ধতা প্রকাশ করে বা তাকে বিশেষ অনুভব করায়, তখন পুরুষের ইগো ভীষণভাবে তৃপ্ত হয়। আমি এখন আকর্ষণীয় এবং অন্যকে মুগ্ধ করার ক্ষমতা রাখি। এই অনুভূতিটা অনেক পুরুষেরই অন্ধ করে দেয় এবং তারা নিজেদের অজান্তেই সেই নারীর প্রতি দুর্বল হয়ে পড়ে। মানসিক দূরত্বের বিষয়টি এখানে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমরা অনেক সময় মনে করি স্বামী স্ত্রী একই ছাদের নিচে ঘুমালেই বুঝি তারা কাছাকাছি আসেন, কিন্তু বাস্তবে হয়তো তাদের মধ্যে যোজন যোজন মানসিক দূরত্ব তৈরি হয়েছে। সারাদিনের ব্যস্ততার শেষে যখন তারা মুখোমুখি হন, তখন হয়তো নিজেদের মনের কথা, ভয়, স্বপ্ন, একান্ত অনুভূতির কথাগুলো শেয়ার করার মতো পরিস্থিতি বা শক্তি কোনোটাই থাকে না। স্বামী হয়তো ভাবছেন স্ত্রী তাকে বুঝছেন না, আর স্ত্রী ভাবছেন স্বামী তাকে সময় দিচ্ছে না। এই যে না বলা কথার পাহাড়, এটা একটা বিশাল মানসিক শূন্যতার সৃষ্টি করে। ঠিক তখনই যদি অন্য কোনো নারী সেই পুরুষের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তার প্রতি সহানুভূতি দেখান, তখন সেই পুরুষটিকে সেখানে মানসিক আশ্রয় খুঁজে পান। একে বলা হয় ইমোশনাল অ্যাফেয়ার, যা অনেক সময় শারীরিক সম্পর্কের চেয়ে বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক হতে পারে। আরেকটি মনস্তাত্ত্বিক কারণ হলো মিড লাইফ ক্রাইসিস বা মধ্যবয়স্কের সংকট। সাধারণত 40 বা তার কাছাকাছি বয়সে পৌঁছে অনেক পুরুষের মনে এক ধরনের শূন্যতা বা হতাশা কাজ করে। তারা ভাবতে শুরু করে জীবন তো প্রায় অর্ধেক শেষ হয়ে গেল, আমি কি সত্যিই জীবনে উপভোগ করেছি? যৌবন ফুরিয়ে যাওয়ার এই ভয় থেকে অনেকে মরিয়া হয়ে ওঠেন নিজেদের তারুণ্য প্রমাণ করতে। তারা মনে করেন নতুন কোনো কম বয়সী বা আকর্ষণীয় নারীর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে হয়তো তাদের হারিয়ে যাওয়া যৌবন আবার ফিরে আসবে। এটি আসলে এক ধরনের মানসিক বিভ্রম, যেখানে তারা নিজেদের বয়স এবং বাস্তবতাকে অস্বীকার করে সাময়িক একটা ফ্যান্টাস্টিক জগতে বাঁচতে চায়। আর সেই ফ্যান্টাসটি পূরণ করতে গিয়েই তারা নিজেদের সাজানো সংসারকে চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাছাড়া অনেক পুরুষের ক্ষেত্রে এই আকর্ষণটা আসে এক ধরনের দায়িত্ব পালনের প্রবণতা। একটা সংসার চালানো মানে অনেক বড় একটা মানসিক বা শারীরিক চাপ। স্ত্রীর সাথে সম্পর্ক মানে সেখানে জবাবদিহিতা আছে, কর্তব্য আছে, ভালো মন্দের হিসেব আছে। কিন্তু বাইরে সেই অন্য নারীর সাথে এই ধরনের কোনো বাধ্যবাধকতা থাকে না, যেখানে শুধুই হাসি ঠাট্টা, কফি শপে আড্ডা, রোমান্টিক কথাবার্তা থাকে। পুরুষটি সেই নারীর কাছে গিয়ে নিজের বাস্তব জীবনের স্টেজ ভুলে থাকতে চান। তিনি ভুলে যান যে ওই নারীর সাথে যদি তিনি সংসার পাতেন, তবে কয়েক বছর পর সেখানেও ঠিক একই রকম একঘেয়েমি এবং দায়িত্বের চাপ ফিরে আসবে।
দূরের ঘাস সবসময় সবুজ মনে হয়। এই প্রবাদটি এখানে একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। অনেক স্ত্রী এই পর্যায়ে নিজেদের দোষারোপ করতে শুরু করেন। তারা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন, আমার কি কমতি ছিল। কিন্তু সত্যিটা হলো স্বামীর এই বিচ্যুত স্ত্রী রূপ বা গুণের অভাবের কারণে ঘটে না। এটি সম্পূর্ণভাবে সেই পুরুষের নিজস্ব মনস্তাত্ত্বিক দুর্বলতা, আত্মনিয়ন্ত্রণের অভাব এবং পরিস্থিতির ভুল মূল্যায়নের ফল। তবে কি জীবন বিজ্ঞান বা প্রকৃতির কোনো দায় নেই? বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে যে পুরুষরা প্রাকৃতিকগতভাবে একাধিক সঙ্গীর প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু এই কথাটি কোনোভাবেই পরকীয়া বা অন্য নারীর প্রতি আসক্তির অজুহাত হিসেবে দাঁড় করানো যায় না। মানুষ আর বন্য প্রাণীর মধ্যে পার্থক্য এখানেই যে মানুষের বিবেক আছে, আত্মনিয়ন্ত্রণ আছে, প্রতিশ্রুতির প্রতি সম্মান জানানোর ক্ষমতা আছে। রাস্তায় সুন্দর কিছু দেখলে চোখ আটকে যাওয়া ক্ষণিকের জন্য ভালো লাগা এক জিনিস, কিন্তু সেই ভালো লাগাকে প্রশ্রয় দিলে নিজের বিবাহিত জীবনের বিশ্বাস ভাঙা সম্পূর্ণ একটি অন্য জিনিস। আকর্ষণ তৈরি হওয়াটা হয়তো সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই আকর্ষণের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করব সেটা কিন্তু ঠিক নয়। সেই পুরোপুরি আমাদের ব্যক্তিগত পছন্দ নৈতিকতার উপর নির্ভর করে। সম্পর্কে আসলে একটা চারা গাছের মতো, সুন্দর একবার মাটিতে পুঁতে দিলে হয় না, প্রতিদিন তাকে নিয়ম করে জল দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক তেমনি। একে টেকসই রাখতে গেলে প্রতিদিনের যত্ন নিতে হয়, নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করতে হয়, একে অপরের প্রশংসা করতে হয় এবং সবচেয়ে বড় কথা, একে অপরের সময় দিতে হয়। যখন কোনো সংসারে যত্নগুলির অভাব ঘটে, তখন সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়, সুযোগ তৈরি হয়। কোনো পুরুষ যখন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, তখন সেটি মূলত তার নিজের ভিতরের কোনো শূন্যতা বা দাম্পত্য জীবনের কোনো লুকায়িত সমস্যার বহিঃপ্রকাশ মাত্র। পরিশেষে এটাই বলার যে আকর্ষণ একটা সাময়িক মরীচিকা মাত্র, কিন্তু একটা সংসার, একটা বিশ্বস্ত স্ত্রী বা সন্তানদের মায়া, এগুলো জীবনের সবচেয়ে বড় অর্জন। সাময়িক মোহের বশে যে এই অমূল্য রত্নগুলো হারিয়ে ফেললে সারা জীবন কেবল অনুশোচনায় সঙ্গী হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, নিজেদের সম্পর্কের যত্ন নিন। ছোটোখাটো অভিমান বা দূরত্বগুলোকে জমিয়ে না রেখে কথা বলে মিটিয়ে ফেলুন, একে অপরকে বুঝুন, ভালোবাসার প্রকাশ করুন। আজকের এই দীর্ঘ আলোচনায় যদি আমাদের সামান্যতম ভাবনার খোরাক জগিয়ে থাকে, একটি সংসারকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারে, তবে আমাদের এই চেষ্টা সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যদের সচেতন করুন এবং আরও গভীর জীবনমুখী আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সম্পর্কের প্রতি যত্নশীল হবেন। ধন্যবাদ।